أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যারা শুয়ে আছে তাদের তো হয় না। আমার নবী দান আমার নবীর মতো আমার নবীর মতো আব্দুল্লাহ ওই জীর্ণ কুটিরে আল্লাহ অলি বসে আছে আমার মুর্শিদ খুদার এই মহমেতে স্বর্ণনীনাথ আল্লাহ অলি শুয়ে কাঁদে যাকে যাকে আমার মুর্শিদ
নবীর বার্তা নবীর জন্য খাই নাই প্রাণী গান ভাঙ্গরে আমার গানের মতো আমার মুর্শিদের মতো মোহাম্মদ হাগের বিশ্ব ইসলামের আদর্শের শ্রেষ্ঠত্ব অন্তর্ভুক্ত দরবারের রেসালাতে মজা বেরিয়া চৈতাবাদ দরবার সাহেবের পক্ষ হইতে জালসাই রেসালাতে মজা বেরিয়া পবিত্র বাৎসরিক উরস মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যের পরিচয় দিয়ে কঠিন আবহাওয়াকে অপেক্ষা করে হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রেখে সেই শুরু থেকে যাবত পর্যন্ত কোরআন হাদিস চুষে চুষে আল্লাহর ওলির দরবারে বসে আল্লাহর নাজ নিয়ামত রুহানি ফায়েজ আমরা আল্লাহর দেওয়া জমিন, বিশাল জমিন, আসমানের নিচে জমিনের উপরে গোলামি করতে পারছি। এজন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই জালসায় আসতে পেরে খুশি না বাজা? তোমরা বেশি জোরে বলো। এবছর আমাদের ইমানের পরীক্ষা চলতেছে। কিসের মাধ্যমে? ঠান্ডা
বরসাত, শীত, কুয়াশা, কথা যায় না। কত ইমান সব আসবে ওয়াদা করেছে, কিন্তু ঠান্ডার হয়ে আসতে পারে। অনেক যাকে এরা দাবি করে যাকে, কিন্তু নফসে আম্মারার কাছে পরাস্ত হওয়ার কারণে শয়তানের ধোঁকায় পড়ে তারা ঠান্ডার অজুহাত থেকে তারা গাড়িতে চড়ে অলির কদমে আসতে পারে না। তারা শুধু নিজের সঙ্গে চালাকি করে নাই, তারা নেজবতের সাথে আল্লাহ অলির সাথে মদিনাওয়ালা নবীর সঙ্গে মুস্তাহি করেছে। কথা বলো, আমরা যারা এসে পড়লাম, আসার পরেও যারা দরবারে না বসে রাস্তায় গাড়িতে চলতেছে, এক নম্বরের বার্তা। এদের মুখে পীরের কথা শোভা পায় না। নিজে একজন, সাথে সাহাবী আছে 20 জন। তাহলে ও যা করতেছে ও সাহাবীরাও তাই শিখতেছে। কথা বলেন, এই দরবারে এসে শিক্ষা দেওয়ার মালিক আপনি নন। আপনার দায়িত্ব পীরের কদম পর্যন্ত পৌঁছে দেওয়া। এখান থেকে পীরের হুকুমে গোলামের উপর আদেশ করতে হবে, এই না যেটা পৌঁছাবে এইটা হবে আল্লাহর ওলির আদেশ। বোঝেন আমার আওয়াজ? আমি টাটকা মাল সাপ্লাই দিয়ে দোয়া করব, নির্ভেজাল। আমার ওলামা হযরতরা সুন্দর সুন্দর আলোচনা রেখেছেন। আমার ইচ্ছা ছিল না মঞ্চে আসে, আমার মনে চাচ্ছে ওনারা বলুক আর আমি শুনি। খালি দাপাইতেছে, লাপাইতেছে, খেলতেছে। আমি একবার এদিক যাচ্ছি, ওইদিক যাচ্ছে, আর পিছে পিছে খালি ঘুরতেছে। আজকে রহমতের ফায়াত আজান হবে 5:25-এ। রহমতের ফায়াত থাকবে 3:30টায়। অধিক সময় পাবো 1.5 ঘন্টা। ঠিক না? আল্লাহ আমাদের কবুল করেন। আমি শেষবারের মতো মেন ফটকের ডিউটিতে যারা আছে, যদি 5 মিনিটের মধ্যে যদি কেউ না ঢোকে, ওই বাজার থেকে, সাইস্টার থেকে, মেলার মাঠ থেকে অনুরোধ করবো গেটে তালা লাগাই দিবেন। আপনারা ফজরের আখেরি মোনাজাত না হওয়া পর্যন্ত তালা খুলবেন না। এই জন্য খুলবেন না, ওরা পীরের হুকুমের বাইরে আছে। কি মনে হয় আপনাদের? ঠিক না? মহিলা প্যান্ডালে জাকেরগঞ্জ যারা আছেন, নিজের বেটা বেটিকে সামলাইয়া মাইকের দিকে কান্না দিয়া দেলটা নরম করে আপনারা শিক্ষা দিয়ে যাবেন। বাড়িতে যাবেন, গ্রামে যাবেন, ঘরে যাবেন, সন্তান, স্বামী যা কিছু আছে সবাইকে কালেমার বার্তা পৌঁছাই দিবেন। এতটুকু মেহনত যদি আপনার হয়, আপনিও জান্নাতি। বুঝতেছেন? যারা আজকে আসছেন তারাও শুনবেন, এ দরবারে মানুষ গুনাহগার হয়ে, পাপী হয়ে, জিনাখোর, মদখোর, গাঁজাখোর, হিরোখোর, ডান্ডিখোর, পাপী হয়ে আসে। এই দরবার থেকে মানুষ জান্নাতি হয়ে বাড়িতে ফিরে। দলিল আল্লাহ দিচ্ছেন। কে দিচ্ছেন? বলবো জীবনের শেষ এবং প্রথম তওবা যখন তাওবাতুন নাসুহা পাঠ করে যখন আমার মদিনাওয়ালা নবীজির তাওহীদের কালেমা গলায় পড়ে, আর আমার ওলির হাতে হাত দিয়ে যখন সবল বাতায় নাই ওসিলা তালাশ করে, আমি ওর জীবনের সব গুনাহগুলো জমিনে ছড়ায় দেয়। যারা তরিকা নেবেন, সকালবেলা হুজুরের কদমে যখন বসবেন, বসার পরে দেখবেন আমার কল্যাণপুরি হুজুরকে বাজান উনি একটা তওবা পাঠ করবেন। তারপরে প্রত্যেকটা মানুষের যেটা আল্লাহ বসার স্থান, আমার মুর্শিদ ছেড়ে তাজার রহমত, এই শাহাদাত আঙ্গুলি যখন আপনার বাম স্তনের দিয়ে আঙ্গুল নিচে
যেখানে আল্লাহ বসে বান্দার সঙ্গে প্রেম করে, ওই জায়গায় ধরার সঙ্গে সঙ্গে 70,000 নূরের পর্দা সরে ওই জায়গায় আমার আল্লাহ আল্লাহর জিকির হবে। এই জায়গায় কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এখানে কি পাওয়া যায়? কেন আসছেন সেটা বলতেছি, কষ্ট পাচ্ছি তাহলে হুজুরকে বললাম তওবা পাঠ করাবেন নতুন ভাইদের, এই শাহাদাত আঙ্গুলি কালবের সবর বাঁচিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে জিকির হবে কার? আল্লাহ কয় শুনো না তোর কথা, বসো না তোর কাছে, যার মধ্যে আমার জিকির নাই সে আমার কেউ না। অস্বীকার করছে কে? আল্লাহ বলতেছেন যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো, নিজের কামটাকে চিন্তা করতে পারলো, পাপ মুক্ত অহংকার মুক্ত করতে পারলো, সেগুলো নাজাত প্রাপ্ত বান্দা হইল। তার দুনিয়াতেও হিসাব না হয়, মরার পরে কবরে কোনো আযাব না। এখানে খেলা হয় কিসের? কালবের খেলা হয়, আধ্যাত্মিক জগতের খেলা হয়। যারা বড় মারিফত বলতে কিছু নেই, আসবাগা আলাইকুম নির্বাহ জাহিরাত ওয়া বাতিনা, মাদ্রাসা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পড়ে পুঁথিগত বিদ্যা অর্জন করে দেয়, আর ওলিয়া উলিয়াদের সহবতে আসলে ইলমে লাদুন্নি বেলায়েত হাসিল হয়। ইলমে বেলায়েত। আপনি যার সঙ্গে কথা বলবেন, যার বাড়িতে যাবেন, যার উপাসনা করবেন, যাকে জপবেন, যাকে ডাকবেন, তিনি আমার রব। তার নাম কি? তিনি কে? আওয়াজ করে ডাকবে। আল্লাহ বলেন ওয়াদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ ওয়াদা করলাম ডাকলেই তোমার ডাকে সাড়া দিব। ওয়াদা কার? আল্লাহ কি মুনাফিকি করে? আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে? আল্লাহ কয় বান্দা ডাকলে আমি তোমার ডাকে সাড়া। জন্মের পর থেকে ডাকতেছি আল্লাহ আমার, রব আমার, নবী আমার, ধর্ম আমার, নামাজ আমার, রোজা আমার, হজ আমার, যাকাত আমার, সব আমার আমার। আল্লাহ কোনদিনের জন্য বললো না বান্দা আমার। বুঝতে হবে আল্লাহর সঙ্গে আল্লাহর সম্পর্ক হওয়ার কথা, এই সম্পর্ক আমরা করতে পারি নাই। যারা বান্দার সঙ্গে আল্লাহর গভীর সম্পর্ক করিয়ে দেয়, ভাঙা ঘরে শোয়া মদিনা রাসূল দেখায় দেয়, কিনারাই হলো কামনে মোকাবেলা। এখানে কালবের খেলা হয়, এখানে ধর্মের কোনো ব্যবসা হয় না, ইসলামের কোন ব্যবসা হয় না। আল্লাহর ওলিরা মানুষ গড়ার কারিগর। কথা বলেন, যার কথা এসেছে আপনার ওলি দয়াল দরদি আল্লাহ করে হুজুর কেবলাটা বাসার সুরতে চেয়ার মুবারকে বসে আছেন, তার মধ্যে আরো সুরত আছে নূরে হাকিকি, নূরে মুহাম্মাদি। এই দুইটা সুরত যদি পুরোপুরি অন্তঃকরণের দৃষ্টি দ্বারা একবার দেখতে পারো, আর দয়ালকে যদি খুশি করতে পারো, দেখবা আমার মওলার বাড়ি বেশি করে না। সবই ভালো হবে, কালবি বসে নিরালায় জয় দাসবর আমার দয়াল নবী মজদি উম্মতে বাপে সমসরা সম্পত্তি রায় দয়াল নবী আমার নবী। কষ্ট পাচ্ছেন? সময় কম, কথা বেশি। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক আমার নাই, যিনি করবেন তিনি আল্লাহর ওলি। কয়েকদিন ধরে একইভাবে দরবারে খেদমতে আছি,
অনুষ্ঠানকে কেন্দ্র করে এই যে গায়ের সমস্ত রক্ত নিজের পোশাক চেঞ্জ করে সুরত ধরতে হবে, এটা নিজে ভুলে গেছি। কারণ পীরের দরবারে ধুলা বালি জায়গায় আমাকে ওই শরীর করে আল্লাহ জাহান্নামে পড়ায়। আপনি দামি পোশাক পরেন, এই দরবারের মধ্যে গড় পাড়বেন, কাদা মাখবেন, ঝোলা মাখবেন, বাড়িতে গিয়ে দেখবেন আপনার গায়ের সঙ্গে জামার সঙ্গে বালি জানা না। আর আমরা অনেকে গায়ে ধোলা মাখবে বলে নামাজের কাজে বসে না গেলে জামা যাই, জামা ছাড়া থাকে আছে না নাই? আমার চেতন করে খেদমত করলাম, বিরক্তর করে যা চাইলাম তাই দিলাম, পাইলাম কি? আমরা জানি প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমাদের মধ্যে আরবির 12 মাসের একটা 12 মাস, তার নাম হলো লাইলাতুল বারাত, শবে বরাতের রাত। আমরা জানি এই শবে বরাতের রাত্রি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা যা কিছু করেন কবুল করেন কে? এটা আমাদের আত্মবিশ্বাস। তাই তো দেখবেন শবে বরাতের রাত্রে মসজিদে জায়গা দেওয়া যায় না, যুবক বৃদ্ধ যুবক সবাই সারা এবাদত বন্দেগি করে। ওরা জানে একটি বছরের হায়াত মুক্তির দৌলত আল্লাহ ফিরাইয়া নেবে। আল্লাহ রাব্বুল আলামিনের যিকর যখন লাইলাতুল বরাতের রজনী শুরু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা নিম্ন আসমানের সমস্ত ফেরেশতাদের পাঠিয়ে দেয়, প্রত্যেকের ঘরে বাইরে যায় ফেরেশতারা ঘোরাফেরা করে। আর আমার আল্লাহ নিম্ন আসমানে এসে রহমতের হাত বাড়াইয়া দেখবে বান্দাকে আসো গো, এই রাত্রে আমার কাছে রিজিক চাও, রিজিকের ব্যবস্থা করে দেব। আসো গো, বালা মুসিবতে জড়িয়ে গেছো, একটু কান্দ, তোমার বেদিবার ভালো করে দেব। আসো হায়াত নাই, আজকের রজনীতে একটু কান্দ, আমি তোমার চোখের পানি রচনায় তোমার জিন্দিগির জীবন জিন্দিগির হায়াত বাড়িয়ে দেব। এইভাবে যখন সকাল পর্যন্ত বান্দার ইবাদত বন্দেগি করে, আল্লাহ ইবাদত অনুসারে বান্দার প্রতিদান দেয়। এটা হলো আল্লাহর পার্লামেন্টের হিসাব। আর রুহানি জগতের হিসাব হলো একটা মরিদ যখন পীরের কাছে বায়াতে রাসূল বায়াতে খোদা করবে, ওই মরিদের প্রত্যেকটা বছর একটা দিন আসে যেটা বৎসরের কোষ। কি যখন আল্লাহর ওলির দায়িত্বটাকে জানেননি, রিজিকের কি প্রয়োজন, অর্থের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন, হায়াতের প্রয়োজন, বেদির গরম সারানোর প্রয়োজন, সব গোলাপ দরবার শরীফে আল্লাহর ওলির সহবতায় পাগলের মতো ঘোরাফেরা করবি। ফজরের সালাতের পরে আখিরি মুনাজাত হবে। আল্লাহর ওলি যখনই ফজরের সালাতের পরে বিদায় দেওয়া যাবে, একটা মুরিদের একটি বছরের হায়াত মুত্রিজিব ধরে যা কিছু পাবে আল্লাহর ওলি আল্লাহর কাছ থেকে বাগত পাশ করে স্বয়ং সম্পন্ন করে মুরিদকে ঘরে ফিরে যাবে। আমার আল্লাহ করে দেওয়ার মালিক আমি, হায়াতের মালিক আমি, মৌতের মালিক আমি, রিজিকের মালিক আমি, পদের মালিক আমি। কিন্তু আমার আল্লাহ আবার কোরআনে ভাই ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার রহমত, আমার নিয়ামত, আমার রিজিক যদি পেতে চাও, আমার মুহসিন বান্দাদের কাছে চলে যায়, আমার ওলিদের কাছে রহমত বরকত পাওয়া যায়। আমরা আল্লাহর হুকুমে আল্লাহর ওলির বাড়িতে এসেছি। কিসের আশায়? রহমতের আশায়, গজবের আশায় না। কারা কারা জান্নাতে যাবো না হাত তোলেন? কারা কারা জান্নাতে যাবো না হাত তোলেন? কারা কারা জান্নাতে যাবো হাত তোলেন? নিজের ভালো বাড়ালে বোঝে,
চাইতে চাই হাত তুললেন, জান্নাত কোথায়? মরার পরে জান্নাত জাহান্নাম না, দুনিয়াতে জান্নাত জাহান্নাম হাতে করে কবরে ঢোকো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনাকে ইহুদি পাদ্রীরা দাওয়াত করলেন, হুজুর কি পাগলামি করেন, কিসের কালামা, কিসের সালাত, কিসের জিকির, কিসের কিরাম, কিসের মেয়াদ, আপনার সঙ্গে বাহাজ হবে। হুজুর বললেন বাহাজ করার দুইটা শর্ত, একটা হলো দরজা নদীর কিনারায় জোহর নামাজের বাদ, দরজা নদীর কিনারায় বাহাজ হবে, সময়টা হলো বাদ জোহর, জোহরের নামাজের পরে আমি বাহাজ করব। সমস্ত ইহুদিরা নাস্তিক যারা ছিল, যারা রসুলের দুশ্মনী করে, যারা রসুল মানতে চায় না, ধর্ম মানতে চায় না, দিন বুঝতে চায় না, ওরা বললেন হুজুর আহলান সাহলান স্বাগতম, ঠিক আছে আমরা দরজা নদীর পাড়ে শহরের নামাজের পরে বাহাজ করব। আল্লাহর ওলি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ দরজা নদীর কিনারায় পৌঁছায় গেলেন। তার সফর সঙ্গে নাই, তার কাছে দুনিয়ার কোনো খবর করে নাই, তার কাছে দুনিয়ার কোনো খবর নাই। উনি বললেন ও নেতারা, আমি বহাদের আগে তোমাদের কাছে একটা জিনিস চাইবো, বলো তোমরা দেওয়ানে। আমাদের পাদ্রীরা গায়ে কি চাইবেন বলেন গো, ওইটাই আমরা দেব। ওই আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। আদায় করবে যারা আরবিতে সালাত বলে, তারপরে নামাজ। সময় দিয়ে দিলাম। এবার কিছু দিরা চিন্তা করে হুজুর যদি মরার হয়ে নামাজ পড়তেছে, তাই বুঝি আমাদের দেখে ভয় পাইছে, হুজুর এখন নামাজের দোহাই দিয়া আল্লাহর কাছে কাঁদবে, তোর দেখি কোন আল্লাহ মাস হয়। ডাকতে বলে হুজুরে আমার একটা যায় নামাজ দাও। ইহুদিরা পাবেই না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একটা যায় নামাজ আনেন। উনি যায় নামাজ পাহাড়ে বিছাইলেন না, উনি জমিনে বিছাইলেন না, যায় নামাজ হাতে করে নদীর পানির উপর দেখাইতে যায়, পানির নদীর নদীর মাঝখানে যায় নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ আদায় করে। পানির উপরে নদী 1 কোটি টাকা দেওয়া হবে। হুজুরের দরবারে সবগুলো একটা যায় নামাজ বিছাই পানির উপরে 1 মিনিট দাঁড়ান, কথা কয় না? ইমাম শাফিঈ চিন্তা করে যায় নামাজ দরজা নদীর মাঝখানে বিছায়া আল্লাহু আকবার বলে সালাত আদায় করে। ইহুদিদের মাথা নষ্ট হয়ে গেছে, কেমন হুজুর গো যে জমিনে পা দিলে পা আগে বাড়িতে যায় নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যিনি আল্লাহর কদমে সিজদা করে, ইনি দুনিয়ার কোনো পারে না, ইনি আল্লাহর পারে। নবী মুহাম্মদের কালেমার কাছে আছে, হুজুর বাদ করে লাগবে না, আমরা সবাই কালেমা করে মুসলমান হয়ে গেল। পাওয়ার দিয়েছেন কে? আজকে বিগত 2 দিন ভারতের মৌলানা সহ আমরা দরবারের আলেম আছি, হুজুর পাক ছোট্ট বাচ্চা মুরগির সার মতো পাকড়ার মতো করে যখনই হুজরা করে বসাইতেছেন, যতটা কথা বলতেছেন মুফতি মুহাদ্দিস সবে আছে, আমরা সবাই নির্ভর, একটা কথার জবাব দিতে পারি না। কারণ ডাইরেক্ট পুঁথিগত বিদ্যা পড়ে উনি আল্লাহর ওলি নয়, উনি দুনিয়ার জাগতিক জগতের কোরআন হাদিস পড়ে আল্লাহর ওলি হয়। দীর্ঘদিন তিনার পীরের গোলামী সাহাবত আর মুহাম্মদের বিনিময়ে আল্লাহ বেলায়েতের জ্ঞান এত বেশি দিয়েছেন, উনি যখনই কিছু বলতে চায় আল্লাহ রহমতের হাত দ্বারা সিনার মধ্যে ঢোকা যায়, জবান দ্বারা বের করে এক একটা পীরের কথা হলো মুরিদের জন্য মহার ঠিক না? 5,000 10,000 20,000 তুমি সরকার হুজুরের কথা মুবারকে বসে, হুজুর একটা কথা ছাড়ার সঙ্গে সঙ্গে 20,000 লোকের মানুষের লোকের খোরাক মিটে যাবে, এই ক্ষমতা দিয়েছেন কে? গত রাত্রে মাগরিবের টাইমে হুজুর অসুস্থ হয়ে পড়লেন,
মারাত্মক অসুস্থ হলেন, বুঝতে দেয় না। গভীর রাত্রে ডাক দিলেন, ডাক দিকে মৌলানা আগামীকালকে বাৎসরিক ওরস মোবারক, এত চাপ চলতেছে আমার, আমি এত প্রেশারের মধ্যে আছি। তুমি জানো রে মৌলানা, যারা নিয়ত করে খেদমত আমার দরবারে ঢুকাইছে, একটা টাকার খেদমত আমার দরবারে ঢুকার সঙ্গে সঙ্গে আমি ফিরে ওই মুরিদের জন্য সুপারিশ করা আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেছে। কি দয়াল পাইলাম, দয়াল ভাবলে কেন তোরে আমি ভালোবাসি, এই কথা কি মনে নাই তো? দয়াল ভাবলে কেন তোরে আমি ভালোবাসি, এই কথা কি মনে নাই রে তো? তোরে আমি ভালোবাসি, লোক সমাজে হইলাম দোষী গো, যত পুরা করবো আমি, যত পুরা করবো আমি, রাইখো বাবার নজর আমি ভালোবাসি, এ কথা কি মনে নাই রে তোর? আমার কষ্ট পাচ্ছেন? আগে করেছি সময় কম কথা বেশি। হুজুর শুনে দেয় এবছর যারা আমার দরবার শরীফে একটি টাকার খেদমত করেছে, যারা খেদমত করার নিয়ত করেছে, খেদমত করতে পারে নাই, কিন্তু তাদের অন্তরটা খেদমতের জন্য কান্না আসছে, চোখের পানি ঝরেছে। মৌলানা সাক্ষী থাকো, আপনি কালকে আমার জাকির ধরে বলে দেওয়া খেদমতে খোদা ইবাদতে যান না, খেদমত করার কারণে জাকিরদের করবেন আমার মওলা হয়ে গেছে।